দেখতেছেন বর্ষা কিন্তু চলে আসছে। বর্ষা চলে আসার কারণে কিন্তু এখন তিল কিন্তু অনেকটা না পাকার পরেও কিন্তু আমরা কেটে নিয়ে যাচ্ছি, কারণ এখানে নতুন পানি চলে আসবে। তো পানি চলে আসার আগে আমাদের এই তিলগুলো কাটতে হবে, আর এগুলো শুকাইলে কিন্তু আপনার এই যে দেখেন তিলের ফুল থেকে শুরু করে আপনারা দেখতেছেন এই যে তিলের কি সুন্দর ফুল। যারা শহরে থাকেন তারা কিন্তু এই ফুলগুলো দেখেন নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে না, এই যে তিলের ফুল, এই যে দেখেন তিল ফল, ঠিক আছে। এগুলো কিন্তু শুকানোর পরে এখান থেকে যে তিল বের হয়ে আসবে এবং সেইগুলো কিন্তু তিল থেকে তেল হয়। তো এইভাবে কিন্তু গ্রামীণ জীবন কিন্তু আসলে খুব সুন্দর একটা লাইফ, কিন্তু ছোটোবেলা গ্রামে কাপড় কেটেছে। তো এই কারণে আজকে কিন্তু তিলের গাছ কাটার জন্য চলে আসলাম মাঠে, এবং আমার সাথে রয়েছে নাজমুল। নাজমুলে কিন্তু খুব সুন্দরভাবেই জমি জমা করতেছে, ভালো লাগে দেখলে আসলে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আর এগুলো হলো ধৈর্য ফুল, এই দেখছেন, তাহলে ধৈর্য ফুল দেখেন নাই, দেখতে পারতেছেন খুব সুন্দর ফুল। কিন্তু এগুলো কিন্তু আসলে আপনারা শহর এলাকায় এগুলো খুঁজে পাবেন না, খুব সুন্দর ফুল। এই যে দেখেন, আর ধৈর্য খেতে কিন্তু আপনার তেমন একটা কষ্ট হয় না, অল্প কষ্ট। ওই ধৈর্য খেতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না, এই যে দেখতেছেন আপনারা, ধৈর্য কিন্তু লাগাই দেওয়ার পরেই কিন্তু আপনার হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই যে তিলেও তেমন একটা কষ্ট নাই, তারপরে এগুলো পরিচর্যা করা লাগে। গাছ যেগুলো আছে এখন বর্তমানে মেইন সমস্যা যেটা, সেটা হলো আপনার বদলি নেওয়া। একটা বদলি নিলে আপনার মনে করেন যে কত, 500 টাকা দেওয়া লাগে না এখন? 800 টাকা। চিন্তা করেন, একজন বদলি নিতে গেলে আপনাকে 800 টাকা গুনতে হবে। কাজ করবো 8টা থেকে 1টা পর্যন্ত, তারপর আবার কাজের ভাগ আছে 8টা থেকে 1টা পর্যন্ত। এই কারণে কিন্তু এখন বর্তমানে কিন্তু কৃষি জমি লোকজন করতে চাচ্ছে না, কারণ এই যে বদলি দেওয়ার পরে, তারপর এই যে সার দেওয়ার পরে আসলে কিন্তু ওইভাবে পোষায় না। আগে যেভাবে পোষাইতো ওইভাবে কিন্তু এখন পোষায় না। না পোষানোর কারণে কিন্তু মানুষ এখন এগুলো করতে আগ্রহ ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে। কারণ দেখা যায় যে অনেকে ইচ্ছা করলো কোনো জমিতে কাজ করতে পারে না, তারপর আপনার এখানে যে খরচ পড়ে ওই খরচ অনুযায়ী দেখা যায় যে ওইভাবে হয় না, লাভবান হয় না। যে কারণে আপনার কিন্তু মানুষ কৃষিকাজ ছেড়ে দিচ্ছে। 800 দিয়েও একটা লোক পাওয়া যায় না, আবার লোকও পাওয়া যায় না। আর আগে যেটা ছিল, মনে করেন যে জায়গায় আগে আমরা যখন জমি করতাম, আমরা নিজেরাই কিন্তু ম্যাক্সিমাম কাজ করে ফেলতাম, বদলির কাজ লাগে না, নিজেরাই করে ফেলতাম। ঘরের সবাই মোটামুটি মিলেমিশে, এই যে কাছাকাছি যে জমিগুলো আছে, মরিচ ক্ষেত, তারপর তিল ক্ষেত, আলু ক্ষেত, এগুলো মোটামুটি একটা কাজ একটা ইয়ে করে নিজেরাই তুলে ফেলতাম। হ্যাঁ, এই তো ঘরে সবাই মোটামুটি চলে আসতাম, আসার পর তুলে ফেলতাম। যে কারণে তখন কিন্তু খরচটা আপনার এতটা হয় না, এতটা খরচ হয় না, পাশাপাশি তখন অত সারও লাগে না। বর্তমানে জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচুর সার লাগে। তো সবকিছু মিলাই আপনার দেখা যাচ্ছে যে বর্তমান যুগে জমি করে তেমন একটা লাভবান হয় না। আর যাই লাভবান করে, তারপরে মধ্যস্বত্ব যে ব্যবসায়ীরা, তারা কিন্তু লাভবান হয়। আমাদের কাছ থেকে অল্প দামে কিনে নেবে, কিনে নেওয়ার পরে তারা কিন্তু খুব বেশি ডিলার দিয়ে বড় সমস্যা। এত কষ্ট করার পরে আমরা যেই পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা পাই, তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পায় যারা মনে করেন যে এসি রুমে বসে শুধু কল করে আপনার মনে করেন যে হাত বদল হইতেছে, হাত বদল হচ্ছে, তাদের মাধ্যমে হাত বদল হচ্ছে, তারাই মোটামুটি ভালো সুযোগ সুবিধাটা কাজে লাগাচ্ছে। এখন দিলে তো 100 টাকা লাভ, আর 1000 তার কাছে বদল করে 100 টাকা 200 টাকা লাভ করলে দেখতে পাচ্ছেন, এক মণ তিল বিক্রি করলে আমাদের মোটামুটি 100 টাকা লাভ হইতে পারে, আর এরা শুধু হাত বদল করার পরে 150 টাকার মতো লাভ করে ফেলবে। তো যে কারণে আপনারা মনে করেন যে কৃষি জমির প্রতি মানুষের অনীহা চলে আসছে। তারপরে আসলে কৃষি জমির বিকল্প নাই, নিজেরা চাষাবাদ করে খাওয়ার মধ্যে যে একটা আনন্দ, এই যেমন আজকে আমি মনে করেন যে নিজের ঘরের চাল খেয়ে আসছি, যে একটা টেস্ট, যে একটা স্বাদ, এটা আসলে অনুভূতিটা ব্যক্ত করার মতো নয়। তো এই কারণে কিন্তু কৃষি জমি করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। আর যারা কৃষক আছে, কৃষক লেভেল থেকে আমি বলবো যাতে এরা মোটামুটি ভালো টাকাটা পায়, জমি করার প্রতি আগ্রহ থাকে। যারা মধ্যস্বত্ব আছে তারা একটু লাভটা কম করলে কিন্তু ডাইরেক্ট সরাসরি কৃষকের কাছ থেকে কৃষকের কাছ থেকে কিনতে পারবেন। আর বর্তমান যুগে যেহেতু অনেক অনলাইন পেজ চালু হচ্ছে, তো যে কারণে আশা করি এখন অনেকটা কৃষকরা লাভবান হবে, আশা করি। সেটা হয়তো বেশি দূরে নয়। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন। অনেক কাজ করা হলো, অনেকগুলো তিল কাটা হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখেন অনেকগুলো তিল কাটছে আমরা দুই ভাই মিললে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আসলে গ্রামে আগে কাজ করে খুব পরিশ্রম করে, পরিশ্রমী লাইফ। তবে আসলে পরিশ্রমের কিন্তু বিকল্প নাই। এই পরিশ্রম কিন্তু মানুষ করতে যায় জিম করার জন্য মানুষ যাচ্ছে, মনে করেন যে শরীরের মেদ কমানোর জন্য যাচ্ছে আপনার জিমে টাকা দিয়া। আর এরকম কৃষিকাজ করলে কিন্তু আপনার জিমে যাওয়া লাগবে না। এই যে আমি অল্প কাজ করাতে কিন্তু ঘেমে গেছি। হ্যাঁ, আর ঘামটা কিন্তু আসলে এই যে মানুষের কোলেস্টেরল বাড়ে, ডায়াবেটিস হয়, এগুলো কিসের জন্য হয়? নর্মালি আপনার পরিশ্রম না করার কারণে কিন্তু এইগুলো হচ্ছে। তো যারা গ্রামে আছে, আলহামদুলিল্লাহ
তাদের কিন্তু আল্লাহ দিলে তেমন ডায়াবেটিস এরকমের সংখ্যা খুবই কম যারা পরিশ্রম করে। এই বড় ভাই তো গেলেন গা। এই যে দেখছেন আমার বড় ভাই কি সুন্দর পরিশ্রম করতেছে। তারা কায়িক পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করলে তখন আপনার শরীর স্বাস্থ্য মন হার্ট সব কিছুই ভালো থাকে। এই যে দেখেন আরেক ভাই এসে বলছে কেউ ঘাস তাড়াতাড়ি নিয়ে আসেন খাইতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা মজা আছে। এই যে ঘাস কাটতে আসছে আবার ভাই, কিন্তু বাড়ি উলে নিয়ে আসছে, দুইজনে গল্প করে করে কিন্তু ঘাসও কেটে ফেললো, পরিশ্রমটা হয়ে গেল, একসাথে দুই কাজ হয়ে গেল। হ্যাঁ এখনো ঘাস কাটতে পারে, দৌড়াতে পারে, এখনো ঘোড়ার মতো আল্লাহ দিলে। এই যে চিন্তা করে দেখছেন, এই যে 90 বছর বয়সে আপনার ঘাস কেটে কি সুন্দরভাবে মোটামুটি 1 মণ পূজা মাথার মধ্যে নিয়ে এসে হাইটে যাইতেছে, কোনো ফিলিংসই নেই। আর যারা আপনার এসি রুমে আসেন, এসি রুমে যারা আছেন তারা 10 কেজি সাইল নিয়ে যান, যাওয়ার পরে মনে করেন যে হাবাইতে হাবাইতে যান শেষ। এই হইলো অবস্থা, বস্তা নিয়ে আসে। তো এটাই বলতেছি পরিশ্রমের কোনো বিকল্প নাই। তো কৃষি জমি ছাড়া যাবে না, কৃষি জমির সাথে লেগে থাকতে হবে। এইটা থেকে যা পাওয়া যায় ওইটাকে আলহামদুলিল্লাহ, এবং এইখান থেকে আরও কীভাবে ফসলের ফলন কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে। এই দেখছেন নি আমার ভাইয়ের একটু ইয়াটা দেখেন, চেহারাটা একটু দেখেন। আল্লাহ দিলে 95 বছর বয়স, তারপর আমাদের চেয়ে ইয়াং। এই যে কাজটা ইনশাল্লাহ এখন করতেছে, এটা কিন্তু আমাদের করতে ঘাম ছুটবে, কারণ অনেকদিন ধরে কাজের সাথে রিলেটেড না। এই জন্য কাজ করতে হবে, কাজ করে। তুমি বলে কর, হ্যাঁ ভাই কিছু বলেন, কি অবস্থা, কেমন লাগতেছে? হ্যাঁ এই দেখছেন আলহামদুলিল্লাহ, এই যে এত পরিশ্রম করার পরে কিন্তু তেমন ক্লান্তি নাই, কারণ ভাবিরও সাথে করে কিন্তু নিয়ে আসছে, যে কারণে ক্লান্তি মনে হচ্ছে না। বাইলে আমরা সামনে রেখে কাজ করলে বাইরে 10 কইছে, আমি 80 কইছি। কি লিবে জন আমরা কর তো কত লিবে জন তো তোমার ভাই না বলে চাইছে, বাইরে তোমার ভাইয়া চাইছে ওতে নাকি 5 আর 15 এতে উঠি আবার 80 টাকা যায় নাকি। আগো 80 টাকা আমরা কই আমরা থাকতো না, 90 কইয়া গেছেন না কইরা মানা করছি। তো কইবো দাদারকে আচ্ছা যা গান ভাই কইছেন আপনার একটা কল লাগে বই রিজের গেরা, আপনি এটা কয়ে দেন, কয়ে দিলে এরা বাস যদি পছন্দ হয় নিল, নাইলে নাই। লাগে কথা বলছি বুঝনি, ওই শাসি হোম তাও মানো তা করে ফিরে ক্যাশ মতো কয়ে দাও তোমরা, একটা লাগে নি তোমরা না দিলে 10 টেলে না দিন দাঁড়া যদি একটা না বাড়ে বাড়া হয়তো না কথার কথা। এই যে আমরা দিলে নিয়ে তার নাম কয়ে দিয়ে দাও, কত কইছো? কয়ে দিয়ে দাও বলে এত রে বাস 1 লাখ 10। হ্যাঁ দাম 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 ফাইলি করে দিয়ে তো না। আচ্ছা 10 মাস বুঝি না, তুমি 1,08,000 টাকা দিয়ে দিও, না গেল না গেল। আর 90 বেজ বনি ডেড়া 92 বেজ বনি। হ্যাঁ কত লিবে হ্যাঁ হ্যাঁ কত না ওটা সুন্দর কথা। আর আগা সেটা তো খালি কই দাও ও গরু ভাষা না বুঝা না না যা।
এই ইয়ার হ্যাঁ খেতো মরিচকার এটা সামনেটা সাব্বির হ্যাঁ ও সাব্বির ঘরে নাকি দুইশা ক্ষেতের ফুল আপনারা দেখতেছেন, খুব সুন্দর অসাধারণ ফুল। আসলে গ্রামীণ প্রকৃতির এরকম ফুলের সমারোহে ঘুরে বেড়ানোর যে একটা মজা, সেটা আপনারা এখান থেকে পুরোটা ফিলিংস পাচ্ছেন। আপনারা অলরেডি দুইশা ক্ষেত দেখেছেন, কিন্তু আসলে নাইলা ক্ষেত যারা যারা দেখেন না, এই যে দেখুন নাইলা ক্ষেত, যেটাকে পাট ক্ষেত বলা হয়। এই দেখুন পাট বাতাসে কি সুন্দরভাবে দুল খাচ্ছে। এই যে পাট ক্ষেত, কি সুন্দর বাতাস, গ্রামীণ পরিবেশ, সুন্দর আবহাওয়ায় এই পাট ক্ষেতের ধুল অসাধারণ লাগতেছে। অনেক বড় হয় পাট ক্ষেতগুলা। সুন্দর আবহাওয়ার মধ্যে এই পাট ক্ষেতের সেই দৃশ্য আসলে খুব অসাধারণ, মনোমুগ্ধকর। আপনারা দেখতেছেন পাটের চাষ হচ্ছে। আমাদের এই সময়কার সোনালী আঁশ ছিল, এই সোনালী আঁশের চাষ হচ্ছে এখানে। গ্রামে কি নেই বলেন, গ্রামে সব কিছুই রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো তিল। এই যে দেখুন তিল ফুল বা সরিষা ফুল। এখানে কিন্তু পোকামাকড় থাকে, একটু রিস্ক থাকে, এবং মৌমাছি থাকে। এই মৌমাছি পোকামাকড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে দেখুন, এই যে কিন্তু একটা মধু, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, দেখি এই যে দেখতেছেন মধু কিন্তু ফুলের মধ্যে চলে আসছে মধু খাওয়ার জন্য। আর এই ফুলের পরাগায়ন ঘটানোর ক্ষেত্রে কিন্তু পোকাটাকে বাইর করা যায় কিনা, দোস্ত বের হও। এই দেখছেন, আপনারা দেখতে পেরেছেন কিভাবে পরাগায়ন ঘটায়, বাস্তব দেখা। আর এখানে যে গাছটা দেখতেছেন, এটা কি গাছ আপনারা অবশ্যই জানাবেন। এটা আসলে কিন্তু বেড়া হিসেবে কাজে লাগে। এটা একটা কাটা গাছ, যেটা আমরা কি নর্মালি ঘাগরা গাছ বলে থাকি। এটা কিন্তু ক্ষেতের যেই আইল বা ক্ষেতের যে লাইল, সেখানে কিন্তু এই গাছগুলো থাকে, যাতে মানুষ বা প্রাণী পশু পাখি ক্ষেতের ভিতরে গিয়ে ক্ষেতটাকে নষ্ট করতে না পারে, সেজন্য কিন্তু এরকম গাগরা গাছ থাকে। আপনারা দেখতেছেন, আমি আরেকটু যদি জুম করে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এই গাছটা কে কে চেনেন বা আপনার এলাকায় এটাকে কী নামে ডাকা হয়, আপনার এলাকায় গাছটা আছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন। ওদের কত পোকা, আমি যদি একটু ভিতরের দিকে প্রবেশ করতে যাই তাহলে কিন্তু আপনার পোকাদের যে আনাগোনা, পোকাদের যে এই যে দেখেন একটা মধুপোক, এবং পাশাপাশি দেখতেছেন আমি যতই হাঁটতেছি পোকারা কিন্তু ততই দৌড়াদৌড়ি করতেছে। দেখেন, আপনারা কি বুঝতে পারতেছেন? পোকাদের আনাগোনা বুঝতে পারতেছেন? তার মানে এখানে অনেক পোকা রয়েছে। এখন এখানে কিছু কিছু পোকা হয়তো উপকারী, কিছু কিছু অপকারী। সব ধরনের পোকার অবস্থান কিন্তু উপকারী এবং অপকারী, সব ধরনের পোকার অবস্থান কিন্তু এখানে রয়েছে। সো আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে সরিষা ফুলের ভিতরে মৌমাছি কিভাবে মধু আহরণ করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশে থাকুন, এটাও কিন্তু এক ধরনের মৌমাছি। এই যে দেখতেছেন কি তার কার্যক্রম, কিভাবে মধুটা চুষে নিচ্ছে। আল্লাহর আসলে কি কুদরত। যে পরাগায়ন ঘটানোর ক্ষেত্রে কিন্তু পোকার অবদান অনস্বীকার্য। পোকারাই কিন্তু পরাগায়ন ঘটিয়ে থাকে। আর এই সরিষা ফুল কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা দেখেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর এখানে কিন্তু অনেক পোকার আনাগোনা। আমি যদি একটু হাঁটা চলার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে পোকাগুলো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, কীভাবে ছুটাছুটি করতেছে। এই যে দেখতেছেন প্রতিটা পোকা কীভাবে ছুটাছুটি করতেছে, আপনারা কিন্তু দেখতেছেন। আমি চেষ্টা করবো এখানে মৌমাছি আছে কিনা। এই যে দেখুন বিভিন্ন রকমের পোকার কিন্তু বসবাস। এই যে আপনারা কি খেয়াল করেছেন, এই যে একটা পোকা, যেটাকে আসলে গান্ধী পোকা বলা হয়। তো এরকম অনেক ধরনের পোকা রয়েছে এই ক্ষেতের মধ্যে, যেখানে পরাগায়ন ঘটাতে এবং আপনার
মধু সংগ্রহ করতে কিন্তু মৌমাছিও এখানে চলে আসে। তো এই যে দেখুন মৌমাছি একটা সুন্দর একটা পজিশন আমি পেয়েছি। আমি দেখি কোথায় 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 কোথায়, এই যে কি অসাধারণ অসাধারণ মৌমাছি মধু কীভাবে আহরণ করে আপনারা দেখুন। মৌমাছি কীভাবে মধু আহরণ করে, মৌমাছি কীভাবে মধু আহরণ করে আপনারা দেখতেছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে দেন। মৌমাছি ফুল থেকে যে মধু আহরণ করে সেই সুন্দর মুহূর্তটি আপনারা শেয়ার করে দিন। এই যে দেখুন আরেকটা ফুলে চলে গেছে। এভাবে এক ফুল থেকে আরেক ফুলে মধু গিয়ে মৌমাছি আহরণ করে তারপরে তার মৌচাকে নিয়ে যায়। আপনাদেরকে চুপে চাপে দেখাচ্ছি যাতে সে টের না পায়, টের পেলে কিন্তু চলে যাবে আরেক জায়গায়। যেই কারণে মৌমাছির মধু আহরণ করার এই একটা থেকে আরেকটায় কিন্তু চলে যাচ্ছে, আবার চলে গেল আরেকটাতে। এভাবে কিন্তু সে কিন্তু বসে নেই, সে কিন্তু তার কাজে ব্যস্ত। এবং সে মধু কীভাবে আহরণ করবে এবং মধু কীভাবে তার বাসা পর্যন্ত নিয়ে যাবে তা করার জন্য যা যা প্রস্তুতি তা কিন্তু এই মৌমাছি নিজে একাই করতেছে। আমি যদি আপনাদেরকে আরেকটু করে দেখাই, জানি না বা আমাকে কামড় দেয় কি না। এই যে দেখতেছেন আবার চলে গেল কোথায় জানে। সো ভিউয়ার্স, আমি কিন্তু অনেক ভিতরে চলে আসছি, জমির অনেক ভিতরে চলে আসছি। এই যে দেখুন সরিষা ফুলের বা তিল ক্ষেতের মাঝখানে তিল ফুলের সাথে কিন্তু আজকে আমি আছি এবং আপনাদেরকে তিল ফুলের সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু চলে আসছি এই গ্রামীণ পরিবেশের সুন্দর এই পরিবেশটাতে। এবং এখানে আপনারা কিন্তু অলরেডি দেখেছেন আহরণ করে এবং পাশাপাশি আরও দেখেছেন কিভাবে পরাগায়ন ঘটায় পোকা এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে কীভাবে পরাগায়ন ঘটায় এবং ফসল বৃদ্ধিতে সহায়তা করে তা কিন্তু আপনারা এখান থেকে দেখেছেন। তারপর আমি আপনাদেরকে আরেকটু নাড়া দিয়ে দেখাচ্ছি। এখানে নাড়া দিলে কিন্তু দেখবেন পোকারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। যদি আপনারা ক্যামেরার মধ্যে অত ক্লিয়ার বুঝতে পারবেন না, বাস্তবে থাকলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেন। এই যে দেখুন এই সুন্দর সুন্দর ফুল, এই ফুল কিন্তু চাইলেও কিন্তু আপনারা অন্য পরিবেশে পাবেন না, এগুলো শুধু গ্রামীণ পরিবেশেই সম্ভব। আর এই ফুলের সাথে কিন্তু অনেক কৃষকের অনেক শ্রম জড়িত রয়েছে এই ফুলের সাথে। এবং এখানে কিন্তু কৃষকের উপকার করার জন্য যে কাজটা এখানে হচ্ছে, এই যে পোকামাকড় পরাগায়ন ঘটাচ্ছে এবং ফলন বৃদ্ধিতে কিন্তু পোকামাকড়ের অসাধারণ ভূমিকা পালন করতেছে। ভালো থাকুন। সো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। গ্রামে কিন্তু আসলে দেখেন কেউ লাউ খাচ্ছে না, আর শহরে কিন্তু লাউ কেউ পাচ্ছে না। এই যে গ্রামে লাউয়ের অবাধ চাষ হওয়ার কারণে এবং গ্রামের লাউয়ের প্রাচুর্যতা থাকার কারণে অনেকে কিন্তু লাউ খাচ্ছে না, লাউ কিন্তু নষ্ট করতেছে। এই যে দেখুন কৃষকের জমিতে বেশ কত বড় একটা লাউ পড়ে আছে, এখানে লাউ খাওয়ার কেউ নেই। আর গ্রামের কৃষকরা যেহেতু সেরকম দাম পাচ্ছে না, লাউয়ের ওইরকম দাম পাচ্ছে না, যে কারণে কিন্তু কেউ লাউ খাওয়ার প্রতি আগ্রহ নেই এবং লাউ বিক্রি করার প্রতি আগ্রহ নেই। বিশাল আকৃতির একটি লাউ আপনাদের এই যে দেখতেছেন, বিশাল আকৃতির একটি লাউ এভাবে অবহেলায় পড়ে রয়েছে কৃষকের জমিতে। আমি কিন্তু হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না, অনেক শক্ত। যাই হোক আপনাদের সামনে আমি এটা ফেলে দিচ্ছি, কারণ এই লাউ খাওয়ার লোক নেই, যে কারণে এটা ক্ষেতের মধ্যেই পতিত হচ্ছে। এখানে কিন্তু আর বেশ কয়েকটা লাউ রয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি খেয়াল করেন পানির ভিতরে কিন্তু আর এই কচুরি পানা বিক্রি করেও যে মাসে লাখপতি হওয়া যায় তা কিন্তু অনেকে জানে না। অনেকে না জানার কারণে কিন্তু এই কচুরি পানাগুলা পানির মধ্যে থাকতেছে এবং এখান থেকে পচছে আপনার জৈব সার হিসেবে তৈরি হচ্ছে। যদিও এখানে একটা উপকার হচ্ছে। যাই হোক, এই কচুরি পানা কিন্তু বিক্রি করেও আপনি লাখপতি হতে পারবেন সেগুলো শুকানোর পরে। কারণ আমি একটি ভিডিওতে দেখেছি, কারণ একজন লোক এবং সফল কচুরি পানা বিক্রেতা, সে কিন্তু এই কচুরি পানা বিক্রি করে মাসে মাসে লাখ টাকা আয় করতেছে। শেয়ার করে দিবেন, কারণ এখানকার যে সৌন্দর্য খুবই অসাধারণ। 2 দিন পরেই কিন্তু টাঙ্গুয়ার হাওরের মতো এখানে নৌকা বাইচ চলবে এবং এখান থেকে এই মনোমুগ্ধকর পরিবেশে বাদাম খেতে খেতে নৌকা বাইচ করার যে আনন্দটা, সেটা আপনারা উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আসলো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তুফানের একটা লক্ষণ দেখা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসলে বৃষ্টির মধ্যে একটু রিস্কি ভিডিও করা।